এতেকাব সংক্রান্ত এক জুড়ি মাসালা আমরা আলোচনা করব। এমন অনেক মাসালা যেগুলো আমরা জানি না, ইনশাআল্লাহ আমরা ওই সমস্ত মাসালাগুলো আজকে আলোচনা করব। এক নম্বর কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগিতে কোনো বছর তিনি এতেকাব ছাড়েন নাই। প্রতি বছর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাব করেছেন। এতেকাব এটা গুরুত্বপূর্ণ একটা আমল। এতেকাব করার কারণে ওই ব্যক্তি বিভিন্ন রকম গুনাহ থেকে বেঁচে যায় এবং ইতিকাফ করার কারণে বান্দা মসজিদের বাহিরে যে সমস্ত নেকির কাজ সে করতে পারত না, ও সমস্ত নেকির কাজ করার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়ে দেন এবং ওর সওয়াবও আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষ দশকে যারা ইতিকাফ করবে তাদের জন্য কি সওয়াব রেখেছেন, হ্যাঁ শুনলে আশ্চর্য হবেন। সেটা হচ্ছে 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইতিকাফ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন একদিনের ইতিকাফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব আল্লাহ তাআলা তার মাঝে করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক খন্দকের পরিমাণ কত জানেন? এক খন্দকের পরিমাণ হচ্ছে আসমান এবং জমিনের মাঝে যে পরিমাণ রয়েছে ওই পরিমাণ। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ পুরা গ্রামবাসীর উপর মুতলাকান ভাবে ওয়াজিব। যদি কেউ না করে তাহলে সকলেই গুনাহগার হবে। হ্যাঁ, যদি 2-1 জন করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইতিকাফ এটা সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, প্রত্যেকের উপর সুন্নত। যদি কেউ না করে তাহলে সকলেই গুনাহগার হবে। যদি কোনো মহল্লায় কেউ যদি ইতিকাফ না করে তাহলে সকলেই গুনাহগার হবে। হ্যাঁ, যদি একজনে ইতিকাফ করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এজন্য কোনো মসজিদ যাতে করে খালি না থাকে যেখানে ইতিকাফ হয় না, তাহলে সকল এলাকাবাসী গুনাহগার হবে। এটা আমাদেরকে দেখতে হবে। পূর্ণ 10 দিন ইতিকাফ করতে হবে। কেউ যদি 10 দিনের কম ইতিকাফ করতে চায় তাহলেও পারবে, তবে তার ইতিকাফটা সুন্নত হিসাবে আদায় হবে না। তার ইতিকাফটা হবে নফল ইতিকাফ হিসাবে সাব্যস্ত হবে। মসজিদে আদব রক্ষা করতে পারে এবং নামাজ পড়তে পারে এমন নাবালক ছেলে যদি ইতিকাফ করতে চায় ইতিকাফ করতে পারবে, তবে তার ইতিকাফটি নফল হবে। ইতিকাফকারী প্রবেশ করবে কোন সময়? ইতিকাফকারী 20 রমজানের সূর্য অস্ত হওয়ার আগেই সে মসজিদে প্রবেশ করবে এবং ঈদুল ফিতরের যখন চাঁদ দেখা যাবে সে মসজিদ থেকে বের হতে পারবে। এর আগে যদি কোনো বিনা কারণে যদি মসজিদ থেকে বের হয় তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। ইতিকাফ কোন মসজিদে করবে? ইতিকাফ ওই মসজিদে করবে যে মসজিদে জামাত হয়। যে মসজিদে জামাত হয় না ওই সমস্ত মসজিদে ইতিকাফ করা যাবে না। ইতিকাফ করা অবস্থায় রোজা রাখতে হবে। ইতিকাফ করা অবস্থায় যদি রোজা না রাখে তাহলে তার ইতিকাফ হবে না। ইতিকাফ করার জন্য রোজা রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত। বিনিময় নিয়ে যদি কেউ ইতিকাফ করে তাহলে তার ইতিকাফ হবে কিনা? বিনিময় নিয়ে যদি ইতিকাফ করে তাহলে এই ইতিকাফ করা জায়েজ হবে না, কারণ বিনিময় নিয়ে ইতিকাফ করা এটা জায়েজ নাই। আর মহিলারা কোথায় ইতিকাফ করবে? মহিলারা নিজের ঘরের নির্দিষ্ট স্থানে ইতিকাফ করবে।